অভিমান করা উচিত হয় নাই, অভিমানে মিলে না। এই অভিমানের কথা বলতে গিয়ে ছোট্ট একটি কথা বলি, রাজার কথা বলি। রাজা স্বর্গে যাওয়ার জন্য দানশালা খুলে দিলেন। মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী তুমি সারা দেশে জানাই দাও আমি দান দান করে স্বর্গে যাব। তাই একের পর এক দানে আসেন, দান গ্রহণ করে না চলে যান। ভগবান মনে মনে ভাবনা করলেন যে বলি রাজা যে দানশালা খুলেছে, দান কিনা যেই দানে আশা আকাঙ্ক্ষা থাকে সেই দান গ্রহণ করে না ভগবান। তাই নিষ্কাম কিনা জানার জন্য বামনের রূপ ধারণ করে এসে রাজাকে বলছে, রাজা মশাই আপনি যে দানশালা খুলেছে আমায় কিছু দান করুন। তো রাজা বললেন, কি চাও? বামন বললে, রাজা মশাই এই জগতে বাস করার মতো আমার বাসা নেই, আপনি আমায় 3 পা জমি দান করুন, আমি বাসা করে বাস করতে। দেখুন বাবা, 3 পা জমি এরা বাসা হবে হবে না। বলি রাজা শুনে কি বললেন জানেন? বলছে, বামন তুমি দেখতেও বামন আবার চাইতেও বামন, আমার এতগুলা সম্পদ থাকতে তুমি 3 পা জমি চাইলে যাও, যেখান থেকে খুশি সেখান থেকে তুমি 3 পা জমি। বামন তার 2 পা দিয়ে সর্বস্ব গ্রাস করেছেন, নাভি কবল থেকে চরণ বাহির করে বলছে, রাজা মশাই বলুন আর কোথায় সম্পদ? রাজা মশাই ভাবনায় চিন্তা করছে। এমন সময় মনে হয়েছে বিপদের বন্ধু তো ঘর স্ত্রী। আমরা কিন্তু এই জগতে কিন্তু অতটা মানি না, ঘর স্ত্রী বলে মানি, কিন্তু বিপদ হলে স্ত্রী উদ্ধার করবে তা কিন্তু মানি না। তবে বিপদের বন্ধু হলো ঘর স্ত্রী। তাই স্ত্রীকে গিয়ে যখন বলল সব কথায়, তখন বলছে, রাজা মশাই আপনি চিনতে পারেন নাই, যাকে দর্শন করার জন্য আপনি দানশালা করে স্বর্গে যেতে চেয়েছিলেন সেই ভগবান আপনাকে দেখা দিতে এসেছে, দর্শন দিতে এসেছিল, পরীক্ষা করার। তো রাজা মশাই আপনার শ্রেষ্ঠ সম্পদ হলো এই দেহ সম্পদ। এই দেহ যদি না থাকে তাহলে ভজনও হবে না, আপনার 1,00,000 টাকা থাকলেও কোনো মূল্য থাকবে না। যেই দিন আপনার খাতার পাখি এই দেহ থেকে উঠে চলে যাবে সেই দিন আপনার সঙ্গে কেউ কিছু দেবে না। তাই আপনার এই শ্রেষ্ঠ সম্পদ সেই বামনের চরণে গিয়ে সমাজ বলছে, আমার বন্ধু তার কিছু নেই, আমার শ্রেষ্ঠ সম্পদ এই দেহ সম্পদ, আমি তোমার সেই চরণে সমাজ। দাঁড়ান। বামন বলছে, দাঁড়ান, আপনি তো স্বর্গে যাওয়ার জন্য দানশালা করেছেন, আপনার কাছে 2টি জিজ্ঞাসা। আপনি যদি স্বর্গে যেতে চান তাহলে আপনার সঙ্গে 100 মূর্খ দেব, আর যদি মরতে যেতে চান তাহলে 10 জন পণ্ডিত দেব, আপনি কোনটা নেবেন? তাই রাজা বলছেন, বাবু অহংকারে মত্ত হয়ে বলেছিলাম তুমি যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে নাও। তাই আমার আর অহংকার নেই, অভিমান নেই। 100 মূর্খ সঙ্গ দিয়ে 10 জন সাধু সঙ্গ করা অনেক ভালো। তাই বলেছে কি সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় সাধু গুরুর কৃপা হলে ভগবানের চরণ লাভ হয়। যদি সাধু গুরু বৈষ্ণব করুণা না করে আপনি ভগবানের হরি 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 অভিমান
কতগুলো বৈষ্ণব ভক্ত এটা একটা এই কমিটি সেবার আয়োজন হয়ে গেছে। যারা যারা সেবা করেননি এখনো কৃপা করে সেবা করে আসুন। কৃষ্ণ কথা তো সর্বক্ষণই হবে, সব শ্রবণ করবেন। যারা যারা সেবা করেননি তারা গিয়ে সেবা করে আসুন। তাই বৈষ্ণব কবি বললেন কি, যে হইল মনের দুঃখ কি বলিব কাই, খোঁজ মন জীবন করিছে জুড়ায়। স্বরূপ দামোদর এক বৃক্ষের তলে বসেছিল। তাই আমার স্বরূপ দামোদরকে বললে, স্বরূপ দামোদর তুমি আমার সাক্ষী রইবে, এই নদীয়ায় আর আমার কেউ তো নাই। তাই স্বরূপ দামোদর তুমি সাক্ষী থাকো। যে হইল মনের দুঃখ কি বলিব কাই, মনের দুঃখ কি বলিব কাই, মনের দুঃখ কি বলিব কাই, মধুবন জীবন কহিছে জুড়াই, মধুবন জীবন কহিছে জুড়াই, জীবন কহিছে জুড়াই। রূপে ধারিল যত নর নারী, রূপে ধারিল যত নর নারী, রূপে ধারিল যত নর নারী, রূপে ধারিল যত নর নারী। বৈষ্ণব
আসা উচিত হয় নাই, তাই প্রাণ গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙাবার জন্য আবার রাধার কুঞ্জে ছিল। এমন সময় প্রথম মাঝে চন্দ্রাবলী পদ্মাকে বলছে, পদ্মারে আমার মনে বড় বাসনা জেগেছে, কান গোবিন্দের মূলতি খানে পদ্মাবতী ঘটকের ঘটক পদ্মা চন্দ্রাকে বলল, চন্দ্রারে আজ রজনীতে তোর কুঞ্জের পাশ দিয়ে গোবিন্দ রাধার কুঞ্জে যাবে। আই বলি চন্দ্রারে পারিস যদি দেখে পারি দেখে গোবিন্দ যাবে পারি দেখে নিচ্ছি গো পাশ দিয়ে গোবিন্দ যাবে পারি দেখে নিছি গো চন্দ্রাবলী সাজের প্রদীপ জ্বালায় কুঞ্জের পাশে রয়েছে দাঁড়ায়, প্রাণ গোবিন্দের বদন খানা দর্শন করবে বলে। এমন সময় গোবিন্দ চলে যায়, তাই চন্দ্রা বলছে, গোবিন্দ হে তুমি যাবে যাও, আমি তোমায় বাধা দেব না, তবে তুমি ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করো। তাই গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার লাগে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে গোবিন্দ পালঙ্কে বসেছে, আর চন্দ্রাবলী গোবিন্দের চরণ সেবায় নিযুক্ত হয়েছে। ক্লান্ত শরীর গোবিন্দ যখন চরণ সেবা পেয়েছে, তখন গোবিন্দ নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। রাধারানীর কথা আর মনে নেই। যখন স্বপ্নের মাঝে রাধারানীকে দর্শন করেছে, তখন গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে রাধার কুঞ্জে প্রবেশ করেছে। যখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে গিয়ে প্রবেশ করল, নিশি আর নেই, অরুণোদয় হয়েছে। অরুণের ছটা রাধারানীর কঙ্কনে পড়িতেছে, আর রাধারানী আইনার মতো গোবিন্দের বদন খানা দর্শন করছেন। আর গোবিন্দ পিছনে দাঁড়ায় বলছে, কি জানেন রাধে, আমি এসেছি, তুমি কে? আমি হরি, হরি অর্থাৎ সিংহ। তুমি এখানে কেন? বনের সিংহ, বনে যাও। গোবিন্দ আবার বলছে, রাধে
আমি সেই হরি নই, আমি মধুসূদন। রাধারানী বললেন, মধুসূদন করে ভ্রমণ, আমার এখানে তো ফুল নেই, তুমি বনে গিয়ে মধুসূদন করো। আবার গোবিন্দ বলছে, রাধে আমি সেই মধুসূদন নয়, আমি হলাম শ্যাম। শ্যাম অর্থাৎ, রাধারানী বলছে শ্যাম অর্থাৎ অন্ধকার। সারা নিশি গোবিন্দ আসবে বলে আমার কুঞ্জ আলোতে আলোকিত হয়েছিল, আর তুমি বলছো দিনের বেলায় আমার কুঞ্জ অন্ধকার। না না না, আমার কুঞ্জ অন্ধকার নেই, তুমি অন্ধকারে যাও। সুখ শাড়িকে যেমন প্রশ্ন করে কখনো পারে নাই, তেমনি আমার গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করে পারলেন। শেষ পর্যন্ত গোবিন্দ কি বললেন, গণপিত বাস হয়ে রাধারানীর চরণ ধরে সেদিকে বলছি, তুমি আমার এই বাড়ির মতো ক্ষমা করো, আর কখনো আমার এমন হবে না। এমন সময় ঘটকের ঘটক পদ্মাবতী যখন গোবিন্দ রাধারানীর চরণ ধরে সাজছিল, তখন রাধারানীর মন অনেকটা নরম হয়েছিল, কিন্তু ঘটকের ঘটক পদ্মাবতী এসে বলছো, রাধে শুনেছি তোর কুঞ্জে নাকি গোবিন্দ এসেছি। চন্দ্রাবলী আমায় বললো, কথা দেখতো আমার চরণের নুপুরটা গোবিন্দের চরণের সঙ্গে চলে গেছে কিনা। এই কথা যখনই রাধারানী শ্রবণ করলেন, রাধারানী কি হলো, মানে মান বেড়ে গেল। যেমন মানের গোড়ায় ছাই দিলে মান বেড়ে যায়, তেমনি আমার গোবিন্দ রাধারানীর মান বেড়ে গেল। যখন মান বেড়ে গেল, তখন আমার গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সেই কুঞ্জের পাশে ছিল এক বৃক্ষ, সেই বৃক্ষে ছিল সুতো শাড়ি। শাড়ি রাধারানীর গুণগান করছে। এমন সময় শাড়ি, তুমি কি জানো, দেখেছো তোমার রাধারানী এখন কেমন আছে? শাড়ি তো রাগান্বিত, শাড়িয়ে জানি গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজায়ে রাধারানী বসে আছে, কিন্তু গোবিন্দ এসে যে সেদে কেটে চলে গেছে, রাধারানীর মান ভাঙাতে পারে নাই, তা দেখে নাই। তাই তখন কি হলো, শাড়ির সঙ্গে সুখের ঝগড়া উঠে গেল। তখন শুরু বলছেন, শাড়ি প্রতি সুখ তখন শাড়ি প্রতি সুখ তখন করিছে বছর, শাড়ি প্রতি সুখ তখন করিছে বছর, শাড়ি প্রতি সুখ তখন করিছে বছর। এই রাধার শাড়ি করিছ বর্ণা,
মনের কথা, তোমার রাধার যে ঈশানী অনেক ভালো, আপন জনকে দূরে ছেড়ে দেয় না। তেমন আমাদের গোবিন্দ, কেউ যদি কোনোদিন কোনো ভাগ্যক্রমে গোবিন্দের চরণে এসে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার মন প্রাণ সপে যায়, আমাদের প্রাণ গোবিন্দ তারে দূরে ছেড়ে দেয় না। বলি কৃষ্ণ বলে এ জড়ায়ে ভারে এ কৃষ্ণ তোমাদের রাধার চেয়ে আমাদের গোবিন্দ অনেক ভালো। গোবিন্দ কে গো? কৃষ্ণ, জগতের কে? ওরে জগৎ জীবন কৃষ্ণ Hare
চরম ধরে সাধলো কাঁদলো, কিন্তু একবার বদন পানে চাইলো না। তাই বললেন কি, সুখ মুখে কৃষ্ণ কথা করি আসো, সুখ মুখে কৃষ্ণ করি আসো, সবর আপন আরো চরণ পদ্ম করে নিরীক্ষণ। রাধারানী সুখ শাড়ির সম্মুখে গোবিন্দের সুখের কথা বর্ণন করছে। সেই সুখের কথা শ্রবণ করে রাধারানী তার চরণে হাত দিয়ে দেখছে গোবিন্দ পড়ে আছে কি নাই। আর চরণেতে কৃষ্ণ করো দেখিয়া কৃষ্ণ করো কত না দেখিয়া, চরণে 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 কৃষ্ণ করো কত না দেখিয়া। যখন সুখের সুখ পাখি শাড়ির সম্মুখে ভাবে গোবিন্দের সুখের কথা বর্ণন করছিলেন, তখন শ্রীমতী রাধারানী তার কুঞ্জ হতে সেই কথা শ্রবণ করছে। শ্রবণ করে রাধারানীর চেতনা হয়েছে, রাধারানীর ভাবনা হয়েছে, আমার অমন করে অভিমান করা উচিত হয় না। যখন রাধারানীর ভাবনা হলো
আমার উচিত হয় নাই। তখন রাধারানী কি করলেন? রাধারানী গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দকে খুঁজবার জন্য কুঞ্জের বাহির হলেন। তাই বৈষ্ণব কুঞ্জ কুঞ্জ
যে অন্ধকার মনে করে, তাই কুঞ্জের বাহির হয়ে সখীদের বদলে চেয়ে চেয়ে দেখছি, আর সখীদেরকে বলছে ও ললিতা, ও বিশাখা, তোরা জানি সখীদেরকে জিজ্ঞাসা করছেন, ও ললিতা, ও বিশাখা, কোন পথে আমার প্রাণ গোবিন্দ গেছে তোরা আমায় বলে দে। যেই পথ দিয়ে গোবিন্দ চলে যায় সেই পথে যদি মালতী ফুলের গাথা মালা পড়ে থাকে, সাধু গুরু বৈষ্ণব চলার সময় সেই মালাকে তুলে নিয়ে চন্দ্রকে ধৌত করে কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দের চরণ দিয়ে দেয়, সেই মালা ধন্য। তাই বলি সখীরে, কোন পথে গোবিন্দ গেছে, যেই পথ দিয়ে আমার গোবিন্দ চলে যায় সেই পথের ধুলা যদি পরে বোবার গায়, বোবার বদনে কৃষ্ণ কথা আপন উদয় হয়। সখীরে, তোরা যদি আমায় বলে দে গোবিন্দ কোন পথে গেছে, আমি সেই পথের ধুলাই গড়া করি দেব।
গোবিন্দ বিরহে ব্যাকুল হয়ে পড়েছি, একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য। তাই বলেছেন দুঃখের উপরে দুঃখ না হলে শিবাই বা দুঃখ, আর সুখের উপরে সুখ না হলে শিবাই বা সুখ। তেমনি রাধা রানীকে ব্যাকুলতা হতে আরো ব্যাকুলতা করার জন্য ভগবান রাধা রানীকে বলছে, রাধে জ্বালাইতে অঙ্গ জ্বালায়ে না পারে, জ্বালাইতে অঙ্গ জ্বালায়ে না পারে, চরণ যতদূর পর্যন্ত তোর কুঞ্জ দর্শন করতে পেরেছে, ততদূর পর্যন্ত একবার গিয়েছে আর একবার ফিরে পেয়েছে। আর মনে মনে বলেছে, রাধে তুমি যদি একবার থাকতে আমি আর তোমার কুঞ্জ ছেড়ে দিতাম না। তাই ছোট ছোট নয়নে কাঁদতে কাঁদতে চলে গেছে। টুটলো
সখীরা বসে আছে, তার কাছে গিয়ে বসলেন কেন? মনের দুঃখের কথা প্রকাশ করার জন্য। গোবিন্দ সঙ্গে যে কলহ করেছে, তার দুঃখ হয়েছে। দুঃখের কথা যদি অপরের সামনে প্রকাশ করা যায় তাহলে অনেক অনেক মন হালকা হয়। এই জগতে দেখবেন যখন কলহ হয় দুইজনে, তখন মনে মনে ভাবে আমার কথাগুলো যদি কারো সামনে প্রকাশ করতাম হয়তো আমার বুকটা হালকা হতো। তাই রাধারানী সখীদেরকে সঙ্গে করে গৃহ মাঝে বসলেন। সখীরা কিভাবে বসলেন? আপনি তো রাধারানীর বদনে কে বসলেন না? রাধারানী বসলেন মুখের কথা বলার জন্য সখীদের বদনে কে? কিন্তু সখীরা ফিরে বসলেন বিমুখ হইয়া সব ছোড়া রূপা। চন্দ্রশেখর কহে তুই যে মান করেছিস তার সঙ্গে গোবিন্দ তোর আপন জন প্রাণ বধূ, তার সঙ্গে মান করেছিস, তোর তো মান করা উচিত হয় নাই রে। তাই বললেন ওরে কাহে তুহ
কেঁদে কেঁদে বলেছিল, রাধে আর কখনো এমন হবে না, এইবারের মতো তুমি ক্ষমা করো। কিন্তু রাধে তুমি এমন মান করে বসে রইলে, একবার গোবিন্দের প্রতি ফুল দিল না। ও প্রভু তারে গাড়ি ভৎসন করিতে বলি, তারে গাড়ি তুই কি করেছিস? তোর মানকে বড় মনে করে বসে আছিস। তোকে আমরা কত বলেছিলাম, রাধে তুই মান করিস কিন্তু গোবিন্দকে ত্যাগ করিস না। তোকে আমরা যত বলেছি ততই কি করেছিস? আমাদের কথার উপরে একটি করে কথা দিয়ে আমাদের কথাকে চাপা দিয়েছিস। আমরা কিছু বলতে পারি না, রাধে কেন জানি তুই যে বৃন্দাবনের চূড়ামণি রাধে, তুই যে ব্রজধামের মুটুকমণি রাধে, রাধে সুভানু রাজার কন্যা রাধে,
ধনী নারী প্রীতি রাখিতে ধনী নারী প্রীতি রাখিতে ধনী নারী প্রীতি রাখিতে ধনী নারী প্রীতি রাখিতে আয়াকে প্রতিদিন কলহ করিবে একে প্রতিদিন কলহ করিবে প্রতিদিন কলহ করিবে একে প্রতিদিন কলহ করিবে নারীরে নমদা সাথীতে নারীরে মোরা সাজিতে নারীরে নমদা সাথীতে নারীলি মোরা সাজিতে আমরা নিউইনে তুই পারিব না নিউই সাথে পারিব না তুই সাথীতে পারিব না নিউই সাথে পারিব না সাথে এখন তুই সাথীতে পারিব না ওকে একবার তাকে একবার নিউই সাথে পারিব না সকাল করে তাকে বলছে কেন রে তুই কি জানিস না যে সমানে সমান না হলে পীড়িত হয় না তেরে শুনে জল কোনোদিন জিনিস হয় না তেমনি একজন গরিবের সঙ্গে ধনীর কোনোদিন ভালোবাসা হয় না তুই তো রাজার কন্যা আর প্রীতি করেছিস কার সঙ্গে একজন নবীন রাখাল যার নাই রূপ, নাই ধন বয়সে কিশোরী রাজা বলিয়া, বয়সে কিশোরী রাজা রসিয়ারে বয়সে কিশোরী রাজা বলিয়া, আর বয়সে কিশোরী রাজা রসিয়ারে হাতে কি পিরিতি হইতে, আরে এতে কবিরতি হইরে হাতে কি পিরিতি হইতে, আরে এতে কবিরতি হইরে এত গৌরব ভালো নাই রে, এত গৌরব ভালো নইরে এত গৌরব ভালো নাই রে, এত গৌরব ভালো নইরে বয়সে গৌরব, যৌবনের গৌরব, এত গৌরব ভালো নাই রে। বয়সের গৌরব যৌবনের গৌরব এত গৌরব ভালো নইরে ধনের গৌরব, মানের গৌরব, এত গৌরব ভালো নাই রে। ধনের গৌরব মানের গৌরব এত গৌরব ভালো নইরে ধনের গৌরব, মানের গৌরব, এত গৌরব ভালো নইরে ধনের গৌরব মানের গৌরব ভালো নইরে ধনের গৌরব মানের গৌরব এতে কবিরতি হইরে এতে কবিরতি হইরে আই লোক সকালাই আই লোক সকালাই আই লোক সকালাই 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 আছে টাকা উঠু নাই রে, আছে টাকা উঠু নাই রে আছে টাকা উঠু নাই রে। আছে টাকা উঠু নাই রে কেন থাকবে না? ললিতা আমি সকালে ডাকছি, আই সকা তো চলে আয়, আমরা আর করবো আর রাধার কাছে থাকবো না। তখন রাধারানী বলছে কেন থাকবি না? তুই জানিস সঙ্গ দোষে শিলা ভাসে, সঙ্গ একটা পাথর, শিলা মানে পাথর, সেই পাথর সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে করতে তার মাঝে এমন কৃষ্ণ ভাব বর্তিত হয়, যদি আপনি জলে ফেলে দেন ভাসবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যাবে ডুববে। আবার একটি শুকনো কাঠ যদি আপনি জলে ফেলে দেন, সেই কাঠটি ভাসতে ভাসতে যখন কাঠের সর্ব অঙ্গে নদী দাদা মাটি লেগে যাবে, তখন কাঠটি কি হবে? ধীরে ধীরে ডুবে যাবে। তাই সঙ্গ দোষে সীতা ভাসে, যদি তোর সঙ্গ করি তাহলে রাধে তোর মতো আমাদেরকে কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে। তাই বলি জয় রাধে, জয় গোবিন্দ। আমাদের সময় সংকীর্ণ চলে এসেছে, আমাদের কীর্তনিয়া বসে আছে, তাই আমরা আর বেশি বিলম্ব করব না, আমরা চলে যাব। তবে কৃষ্ণ কথা শ্রবণ করলে
প্রণামে দিতে হয়। তাই আপনাদের দাঁড়িয়ে আপনাদের যাচ্ছে, আপনারা যে যা পারেন 2 টাকা 5 টাকা দিয়ে দিবেন। ভগবান আপনাদের প্রতি করুণা করবে, ভগবান আপনাদের প্রতি কৃপা করবে, আপনারা গোবিন্দ চরণ লাভ হবে। তাই যখন রাধারানী বলছে সখীরে তোদেরকে তো আমি কোনো কত কথা বলি নাই, তাহলে তোরা আমার কাছে কেন থাকবি না? তাই যেমন সখী বলবো রাধে কানু হেন ধন তার এই জগতে বাঁচাচ্ছে না জানে ভালো। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখীকে তোদের কাছে আমি শপথ করে বলছি আর কখনো এমন মান করবো না, ওরা আমার গোবিন্দকে। তাই রাধারানী সখীদেরকে এই কথা বলে কৃষ্ণ বিরহে পাগল হয়ে রাধারানী হা কৃষ্ণ বলে গোবিন্দ আশা পথে নয়ন দিয়ে পথে রইলেন। আর সকালে জয় রাধে গোবিন্দ বলে
গৌরী